নেতানিয়াহুর নতুন ভিডিওটিও ভুয়া, তীব্র হচ্ছে নিহতের গুঞ্জন। যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও। জানাবো ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন তবে অন্য দেশের সাহায্য কেন চাচ্ছেন। এবং সর্বশেষ জানাবো হরমুজ প্রণালীর সুরক্ষায় ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন, জার্মানি, গ্রিসের না। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নেতানিয়াহুর নতুন ভিডিওটিও ভুয়া, তীব্র হচ্ছে নিহতের গুঞ্জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে তার একটি নতুন ভিডিও সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে। এর ফলে তার নিহতের গুঞ্জন আরও তীব্র আকার ধারণ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ ভিডিওতে নেতানিয়াহুর হাতে ৬টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। এরপর থেকেই তার নিরাপত্তা ও অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয়। এরপর রোববার নেতানিয়াহুর ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে তাকে জেরুজালেম হিলস এলাকার একটি ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়। ভিডিওতে তিনি কফি হাতে নিয়ে হাস্যরস করে বলেন, সামাজিক মাধ্যমে তার মৃত্যুর যে খবর ছড়িয়েছে তা সত্য নয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি কফির জন্য মরছি। এরপর তিনি বলেন, আপনারা তো আঙুল গুনতে চাইছিলেন, দেখুন এখানে, বলে নিজের 2 হাত এগিয়ে দেন তিনি। ভিডিওটির শেষে কফি তুলে তাকে কিছু বলতেও শোনা যায়। তবে ভিডিওটি পোস্ট হওয়ার পরই এক্সের এআই চ্যাটবট গ্রোক দাবি করে এটি একটি এআই তৈরি ডিপ ফেক ভিডিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কফি শপে বসে নেতানিয়াহুর এমনভাবে ইরান বা লেবানন সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার কোনো বাস্তব ঘটনা নেই। এদিকে কয়েকজন সামাজিক মাধ্যম ব্যবহারকারীও ভিডিওটির বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন, ভিডিওতে কফির কাপের ভেতরের তরলের আচরণ অস্বাভাবিক। আবার কেউ দাবি করেছেন, নেতানিয়াহুর মুখের আকৃতি মাঝে মধ্যে বদলে যাচ্ছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এসব গুজবকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এসব সম্পূর্ণ ভিত্তিহীন, প্রধানমন্ত্রী সুস্থ আছেন। অন্যদিকে জেরুজালেমের দ্য সাটফ নামের ক্যাফেটিও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছে, সেদিন নেতানিয়াহু সেখানে কফি পান করতে এসেছিলেন। ক্যাফেটির পোস্টে লেখা হয়, আজ আমাদের এখানে প্রধানমন্ত্রী ও তার টিমকে আতিথ্য দিতে পেরে আমরা খুব আনন্দিত। যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও। ইরানে আগ্রাসন শুরু করে ডুবোচরে আটকা পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নানাভাবে এই যুদ্ধ শেষ করতে চাইলেও নমনীয় হচ্ছে না তেহরান। শেষ পর্যন্ত লড়ে যেতে চায় আয়াতুল্লাহ মুজতবা খামেনির দেশ। এমতাবস্থায় মিত্র দেশগুলোর কাছে সাহায্য চাচ্ছেন ট্রাম্প, কিন্তু কেউ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে আগ্রহী নয়। এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটো মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিচ্ছে না। ইরানের নিয়ন্ত্রণ থেকে বিশ্বের জ্বালানি পরিবহনের করিডর খ্যাত হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ন্যাটো মিত্র রাষ্ট্রগুলোর কাছে সহায়তা চেয়েছিলেন ট্রাম্প। একে একে সবাই তার দাবি প্রত্যাখ্যান করছে। ট্রাম্পের জন্য নতুন একটি ধাক্কা হিসেবে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার ক্ষেত্রে ন্যাটোর ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে প্রায় 7টি দেশের সহায়তা চেয়েছিলেন। তিনি ন্যাটোকে সতর্ক করে বলেছিলেন যে যদি মিত্র দেশগুলো এই সামুদ্রিক পথটি উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে অস্বীকার করে, যা যুদ্ধ শুরুর পর থেকে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, তবে এই জোটকে খুবই খারাপ ভবিষ্যতের মুখোমুখি হতে হবে। সোমবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েটফুল বলেন, আমি দেখছি না যে ন্যাটো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে বা হরমুজ প্রণালীর দায়িত্ব নিতে পারে। যদি তেমনটি হতো তবে ন্যাটোর সংশ্লিষ্ট সংস্থাগুলো সেই অনুযায়ী ব্যবস্থা নিত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বিশ্বজুড়ে বিমান চলাচলের ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা তৈরি করেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বেশিরভাগ আকাশপথ বন্ধ থাকায় অসংখ্য ফ্লাইট বাতিল, পুনর্নির্ধারণ এবং পথ পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে এই সংকট জ্বালানি তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দামের ব্যাপক বৃদ্ধি ঠেকাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার জরুরি মজুদ থেকে 40 কোটিরও বেশি ব্যারেল তেল বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন তবে অন্য দেশের সাহায্য কেন চাচ্ছেন? সপ্তাহখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনকে বলেছিলেন মধ্যপ্রাচ্যে কোনো জাহাজ পাঠানোর দরকার নেই, কারণ তিনি ইতোমধ্যেই ইরান যুদ্ধ জিতেছেন। এখন তিনি আমেরিকার বিশেষ ঘনিষ্ঠ দেশ, ন্যাটো সদস্য দেশগুলো এমনকি চীনকেও আহ্বান জানাচ্ছেন জাহাজ পাঠাতে, যাতে হরমুজ প্রণালী খুলে দেওয়া যায়। তিনি ইঙ্গিত দিয়েছেন যদি সাহায্য না আসে তাহলে ইউরোপের উপর মার্কিন নিরাপত্তার আশ্রয় এবং তার এই মাসের পরিকল্পিত চীনা নেতার সঙ্গে শীর্ষ বৈঠকও বিপদে পড়তে পারে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই বক্তব্যে আবারও প্রমাণ মিলেছে যে ইরানের বিপক্ষে তার একাধিক বিজয়ের আভাস প্রদর্শন সত্ত্বেও যুদ্ধ এখনও শেষ হয়নি। এটি এই শতাব্দীতে প্রথম কোনো মার্কিন সামরিক অভিযান নয় যা আমেরিকার আশা অনুযায়ী দীর্ঘায়িত হয়েছে। সম্ভবত এই কারণেই প্রশাসনের কর্মকর্তারা জনগণ এবং বৈশ্বিক বাজারকে আশ্বস্ত করার নতুন প্রচেষ্টা চালাচ্ছেন যে এই সংঘাত শীঘ্রই শেষ হতে পারে। জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টস সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন প্রোগ্রামে জানাতে অস্বীকার করেছেন যে মার্কিন সেনারা কখন দেশে ফিরবে, তবে তাদের আধুনিক মার্কিন সামরিক ইতিহাসে যে ধরনের প্রভাবশালী বিজয় তা দেখেননি বলে প্রশংসা করেছেন। এদিকে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট আরও আশাবাদী। এবিসি নিউজের দিস উইক প্রোগ্রামে তিনি বলেছেন, আমি মনে করি এই সংঘাত নিশ্চিতভাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, হয়তো তার চেয়েও আগে হতে পারে। অন্যদিকে ইসরায়েল সিএনএনকে জানিয়েছে যে ইরানের সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে ভয়ঙ্কর বোমাবর্ষণ অন্তত আরও 3 সপ্তাহ চলতে পারে। ইহুদি রাষ্ট্র মার্কিন ভোটার এবং নেতাদের চেয়ে দীর্ঘমেয়াদী সামরিক কার্যক্রমে অভ্যস্ত। যুদ্ধের প্রাথমিক সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া যায় না। সামগ্রিক প্রভাব মূল্যায়ন করতে এখনও সময় হয়নি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় সম্ভবত ইরানের সামরিক শক্তি এবং বাইরের বিশ্বের প্রতি হুমকির সামর্থ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এটি সত্যি হয় তাহলে ট্রাম্পের যুক্তি হবে যে তিনি পৃথিবীকে নিরাপদ করেছেন। এছাড়া মাত্র 2 সপ্তাহ আগে যুদ্ধ শুরু হয়েছে, যে কোনো মানদণ্ডে এটি দীর্ঘ সময় নয়। মিডিয়া এবং বিশ্লেষকদের মধ্যে যুদ্ধের সংক্ষিপ্ত সময়সীমার প্রতি হতাশা বোঝা যায়। তবে আধুনিক ইতিহাস দেখায় যে কোনো যুদ্ধ প্রাথমিক কয়েক সপ্তাহে নির্ধারিত হয় না, যখন আমেরিকার বিশাল সামরিক শক্তি সবচেয়ে কার্যকর। সুতরাং হোয়াইট হাউসকে সন্দেহজনক অবস্থার মুখোমুখি হতে হচ্ছে যে তারা শীঘ্রই যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে বের করতে পারবে কিনা। ট্রাম্পের বিভ্রান্তিকর বার্তা। ট্রাম্প দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করেননি এবং তিনি বিভ্রান্তিকর বিবৃতিও দিচ্ছেন। তিনি জোর দিয়ে বলছেন যুদ্ধ ইতোমধ্যেই জয়লাভ করেছে, কিন্তু তিনি বলেন এটি তখনই শেষ হবে যখন তিনি নিজের ভেতর তা অনুভব করবেন। যদি বিজয় ইতোমধ্যেই অর্জিত হয় তাহলে প্রশ্ন ওঠে কেন 13 জন মার্কিন সেনা নিহত হওয়ার পরও সৈন্যরা ঝুঁকির মধ্যে আছে। প্রশাসন একটি অন্ধকার ঐতিহাসিক ক্লাউডের অধীনে কাজ করছে। এই যুদ্ধ এখনও ইরাক ও আফগানিস্তানের মতো যুদ্ধের সঙ্গে তুলনীয় নয়, তবে উভয় ক্ষেত্রেই প্রাথমিক বিজয়গুলো রাজনৈতিক প্রভাব এবং বিদেশি দেশের সীমিত বোঝাপড়ার কারণে ব্যর্থ হয়েছে। ইরানের পরিস্থিতি জনসাধারণের উদ্বেগকে যুক্তিসঙ্গত করে তোলে যে এটি একটি জটিল যুদ্ধে পরিণত হতে পারে। ট্রাম্পের সমাধান সংক্রান্ত সমস্যা। হরমুজ প্রণালী বন্ধ। এটি একটি বৈশ্বিক শক্তি সংকট সৃষ্টি করেছে এবং তেলের দাম বাড়িয়েছে, যা অভ্যন্তরীণভাবে তার জন্য হুমকি। ইরানের মিসাইল, সামুদ্রিক ড্রোন ও খনির অপারেশন ধ্বংস করতে দীর্ঘ সময় লাগতে পারে। এটি সম্ভবত স্থলসৈন্য সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে। বিদেশি নৌবাহিনী সাহায্যের আহ্বান। ট্রাম্প বিদেশি নৌবাহিনীকে সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছেন, তবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এখনও অনিশ্চিত। ইরানের পারমাণবিক স্থিতি। ইরানের কাছে এখনও উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের স্টক রয়েছে। মার্কিন বিশেষ বাহিনী এগুলো সরাতে পারে, তবে এটি বিপজ্জনক স্থলযুদ্ধের সম্ভাবনা তৈরি করতে পারে। খার্গ দ্বীপ দখল। এটি ইরানের তেলের রপ্তানি কেন্দ্র। এটি দখল করা ইরানের ক্ষমতা পরিবর্তন করতে পারে, তবে বড় মার্কিন ক্ষতি এবং পরিবেশগত সমস্যা হতে পারে। আমেরিকানদের জন্য সময়সীমা নিয়ে সন্দেহ। ইরানের রাজনৈতিক পরিস্থিতি যুদ্ধের সময়সীমা নির্ধারণ কঠিন করে। মার্কিন ও ইসরায়েলি হামলার ফলে ইরানের ড্রোন হামলার গতি কমেছে, তবে হামলা বন্ধ হয়নি। কোনো কূটনৈতিক সমাধান নেই। ট্রাম্পের নিরাপত্তা এবং শর্তহীন আত্মসমর্পণের দাবি শুনে ইরান নেতারা এটি প্রত্যাখ্যান করেছে। দক্ষিণের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং সরকারের কঠোর প্রতিক্রিয়া থেকে দেখা যায় যে ট্রাম্পের আশা অনুযায়ী সরকার পতন ঘটেনি। সরকার পতন ঘটলে এটি বড় অর্জন হতো, কিন্তু বিশ্লেষকরা আশঙ্কা করছেন এটি দীর্ঘকাল ধরে মার্কিন সৈন্যদের সমস্যায় ফেলতে পারে। অভ্যন্তরীণ রাজনীতি ও গণমত। ট্রাম্পের সমর্থকরা ছাড়া সাধারণ জনগণ তার যুদ্ধের সময়সীমা নিয়ে সন্দেহ করছে। রিপাবলিকানরা ডেমোক্রেটদের কংগ্রেসে যুদ্ধের ক্ষমতা সীমিত করার প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তবে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, যাতে নাভাবো ও মধ্যবর্তী নির্বাচনের প্রভাব কমানো যায়। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট যুদ্ধকে ইরাক ও আফগানিস্তানের মতো চিরস্থায়ী নয় বলে দাবি করেছেন, তবে কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করা, অস্পষ্ট
পরিকল্পনা এবং প্রস্থান কৌশল না থাকা ডেমোক্র্যাটদের প্রশ্নের সুযোগ তৈরি করেছে। পিট বুটিজিগ মন্তব্য করেছেন, আমরা এমন একটি যুদ্ধের মধ্য দিয়ে গেছি যা মিথ্যা প্রস্তাবে বিক্রি করা হয়েছিল। এই যুদ্ধ কোনো প্রস্তাবে বিক্রি করা হয়নি, প্রেসিডেন্ট এটি শুরু করেছেন। হরমুজ প্রণালীর সুরক্ষায় ট্রাম্পের সাহায্যের আহ্বানে ব্রিটেন, জার্মানি, গ্রিসের না। যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিজ দেশে না জড়ানোর বিষয়ে ওই মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একদিন আগে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো যদি এই অঞ্চলে মাসকড়ি সাহায্য প্রদান না করে তাহলে পশ্চিমা সামরিক জোটের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। ট্রাম্পের এমন হুমকির পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং নিজেদের এবং মিত্রদের রক্ষা করাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার।